আসসালামু আলাইকুম। আমি তাসনিম আহমেদ সোহেল স্যার। দীর্ঘ ৫ থেকে ৬ বছর যাবত আমি তোমাদেরকে পড়াচ্ছি অনলাইনে। আমাদের প্রতিষ্ঠান এডুকেশনাল লিডারশিপ। সো আমরা তোমাদের জন্য ২টা বই আজকে রিভিউ করতে এসেছি। একটা হচ্ছে সাহিত্যিক ফর্মুলা, আরেকটার নাম ব্যাকরণিক অ্যাকশন। কেন এই ২টা বই তোমার পাঠ্য বই হওয়া উচিত এবং কেন তুমি এই ২টা বই নিবা সেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি। ১ নাম্বার আমি তোমাদেরকে সাহিত্যিক ফর্মুলা নিয়ে কিছু বলি। আমাদের এই বইটা তোমার গদ্য, পদ্য, নাটক, উপন্যাসের সমন্বয়ে গঠিত এবং এটার নাম দেওয়া হয়েছে সাহিত্যিক ফর্মুলা। কেন এটার নাম ফর্মুলা দেওয়া হয়েছে? কারণ আমরা চেষ্টা করছি এই বইটার মধ্যে ২৬ এবং ২৭-এর ফুল সিলেবাসটা দেওয়ার, এবং আমাদের বইয়ের মধ্যে আমরা প্রত্যেকটা গদ্য পদ্য থেকে যা যা দরকার সেটা। সো আমাদের এই বইয়ের প্রথম যে মেইন খেলাটা আমরা খেলেছি সেটা হচ্ছে তোমার পুরো বই থেকে যেই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরো তুমি হচ্ছে ঢাকা বোর্ডের স্টুডেন্ট অথবা তুমি চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যে বোর্ডেরই হও, তুমি যদি প্রথমে তোমার সিলেবাসটাকে একটু ছোট করতে পারো এবং তুমি যদি জেনে যাও যে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু তোমার জন্য পড়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। যেহেতু আমরা জানি যে আমাদের নাটক আর উপন্যাস ১০০% আসবে, সো অবশ্যই নাটক উপন্যাস আমাদের পড়তে হবে। তো এখানে খেয়াল করো, আমরা আমাদের বইয়ের প্রথমেই যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে সৃজনশীল অংশ শতভাগ কমন উপযোগী, সকল বোর্ডে আসার মতো ১১টি সৃজনশীল টপিক ১০০%। এরপর আমরা তোমার পরীক্ষা আসতে পারে এরকম ১১টা সৃজনশীলের টপিক দেওয়া হয়েছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। সো ১ নম্বরে আমরা অপরিচিতা দিয়েছি, ২ নম্বরে ১৮ বছর বয়স, ৩ নম্বরে সুচেতনা, এবং ৪ নম্বরে জীবন ও বৃক্ষ, মাসি পিসি, বিলাসী, রেইনকোট, বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, অর্ধাঙ্গিনী এবং প্রতিদান। অর্থাৎ এইচএসসি পড়ুয়া কোনো শিক্ষার্থী, ধরো সে ২৭ বছর হলো, সে যদি প্রথমে কলেজে ওঠে, তার উচিত এই কয়েকটা টপিক পড়ে ফেলা। এখন আমরা একটু ব্রেকেটের মধ্যে তাকাই, দেখো এখানে লেখা অপরিচিতা দিয়ে ব্রেকেটের মধ্যে নারী শিক্ষা, যৌতুক প্রথা, নারী পুরুষের অধিকার। এর মানে আসলে কি? এর মানে হচ্ছে খুবই সহজ একটা ব্যাপার। তোমার যদি অপরিচিতা এই গল্পটি থেকে কোনো সৃজনশীল তোমার পরীক্ষা আসে, সেই সৃজনশীল উত্তরটা তোমাকে ৩টা বিষয়ের মধ্যে লিখতে হবে। ১ নাম্বার নারী শিক্ষা, ২ নাম্বার যৌতুক প্রথা, আর ৩ নাম্বার নারী পুরুষের অধিকার। যখন তুমি জেনে যাবা অপরিচিতা মানেই নারী শিক্ষা, যৌতুক প্রথা এবং নারী পুরুষের অধিকার, তখন কিন্তু তোমার জন্য ঘ এবং গ এই লেখা অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমরা কি করতেছি, প্রথমেই জেনে যাচ্ছি যে অপরিচিতা থেকে যে উদ্দীপকটা আসবে সেটা নারী শিক্ষা, যৌতুক প্রথা অথবা নারী পুরুষের অধিকারের সাথে মিল থাকবে। ঠিক তেমনি ১৮ বছর থেকে আসলে তারুণ্য শক্তি থেকে আসবে। অর্থাৎ যখন তুমি জেনে যাবা যে এই টপিকটা থেকে প্রশ্ন আসা মানে উদ্দীপকের বিষয়বস্তুগুলো এইটা, তখন তোমার জন্য পড়াটা কতটা সহজ হবে তুমি চিন্তা করতে পারবা না, কারণ তখন তুমি লিখতে পারবা। তারপর একটু খেয়াল করি, আমাদের এই বইয়ের মধ্যে সব থেকে ইফেক্টিভ যে জিনিসটা সেটা হচ্ছে যা জানা ফরজ। এই যা জানা ফরজটা আমরা এমন ভাবে সাজাইছি যে তোমার পুরা গদ্য পদ্য কিছু না পড়া সত্ত্বেও তুমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবা। ওই গদ্যে যতগুলো চরিত্র আছে সব জানতে পারবা। যেমন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মসালটা দেওয়া আছে, মৃত্যুসাল দেওয়া আছে। এরপর তার থেকে বিগত সালগুলোতে যত প্রশ্ন আসছে সবগুলো এখানে দেওয়া আছে। খেয়াল করো, যেমন যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ছোট গল্পের নাম কি ছিল? ভিখারিণী। যদি বলে যে রক্তকবরী কি, তাহলে এটা হচ্ছে একটা নাট্যগ্রন্থ। সো এভাবে প্রত্যেকটা, যেমন যদি বলে যে গল্পের নায়ককে, অনুপম, তার বাবা উকিল ছিল, নায়িকা কল্যাণী, বিয়ের সময় তার বয়স ১৫ ছিল, এবং অনুপমের মামা সম্পর্কেও বলা আছে। ঠিক একইভাবে প্রত্যেকটা চরিত্র এখানে বলা হয়েছে। এমনকি তোমার যে পাঠ্য বইয়ের যে মেইন পড়াটা আছে সেটাকে তুমি যেই গল্পটা পড়তা, সেই গল্পের ভেতরে যে লাইনগুলো, যেমন কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন, গাড়িতে জায়গা আছে, উক্তিটিকার কল্যাণী, দেখবে যেগুলো বিগত সালগুলোতে 100% এসেছিল। এই যে এখানে দেখো যে শব্দার্থগুলো আসতে পারে, এগুলো সব দেওয়া আছে। এরপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। তারপর তুমি যদি একটু খেয়াল করো, এখানে অনুধাবন প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তাহলে আমরা এই বইটা যেহেতু সৃজনশীলের জন্য এবং পড়লে কিন্তু এমসিকিউ হয়ে যাবে। কিভাবে হবে? কেউ যদি যা জানা ফরজ অংশটুকু পড়ে তাহলে তার এমসিকিউ এমনিতেই হবে, যেটা কিনা তুমি অলরেডি দেখে ফেলছো। সো এই বইটার বিস্তারিত তুমি জানতে পারলা। ঠিক একইভাবে প্রত্যেকটা পদ্য, প্রত্যেকটা নাটক এবং উপন্যাস সাজানো আছে। এবার আমরা একটু
ব্যাকরণিক অ্যাকশন এই বইটি নিয়ে কথা বলি। কেন তোমার এই বইটি কেনা দরকার? প্রথমত এই বইটা খুবই চেকন। এখন যেহেতু তোমার সময় কম থাকে, সো দুইটা পত্র মিলিয়ে যেহেতু রেজাল্ট করা হয়, সেক্ষেত্রে তোমার এটা ভালো করে পড়তে হবে। সো আমরা প্রথমে কি দিয়েছি খেয়াল করো, সিলেবাস, ফুল সিলেবাস, ব্যাকরণ আর নির্মিতি অংশ দুইটাই আছে। এখানে তোমার রচনাও আছে এবং তোমার লিখিতর জন্য সারাংশ, সারমর্ম, প্রতিবেদন সব আছে। এবার খেয়াল করো উচ্চারণের নিয়ম। সো আমরা প্রথমে কি করছি, তোমার বই থেকে আসা বিগত সালে, বিগত বোর্ড পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর তালিকা করা হয়েছে। এই যে যেমন আমরা এখানে দিয়েছি যে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, আদ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, বফলা উচ্চারণের নিয়ম লেখো। এই যে যখন তুমি জেনে যাবা, তখন তুমি কি করলা, এই যে উত্তরগুলো পড়তেছো, এই যে উত্তরগুলো পড়তেছো এবং উত্তরগুলো কিভাবে লিখলে সব থেকে বেশি নাম্বার পাবা এটাও লেখা আছে। সো এই 5টা যদি পড়ে যাও তুমি কনফার্ম কমন পাবা। তুমি যদি চাও যে ভাই আমি শুদ্ধ উচ্চারণ থেকে উত্তর দিব, সো এটা পড়ে যাবা ভালো করে। এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ভালো করে পড়ে গেলেই তুমি 100% কমন পাবা। বানান শুদ্ধিকরণ, আমরা যেই ওয়ার্ডগুলো দিয়েছি এখানে 80টা, এগুলো পড়লে তুমি মাস্ট বি কমন পাবা। বাংলা বানানের নিয়ম কমন পাবা। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে যে 4টা প্রশ্ন আসে উত্তর সহকারে এখানে দেওয়া হয়েছে, এগুলো পড়লেই তুমি 100% কমন পাবা। এরপর আমাদের এখানে প্রত্যেকটা রাইটিং পার্ট যেগুলো আছে, যেমন পারিভাষিক শব্দ তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এগুলো সব উত্তর দেওয়া আছে, পড়ে ফেলবা। অনুবাদ দেওয়া আছে, পড়ে ফেলবা। এরপর আবেদনপত্রের জন্য প্রথমে সাজেশন দেওয়া 15টা, তারপরে উত্তর দেওয়া আছে 15টার, তারপরে আবার কি দেওয়া আছে সুন্দর করে দেখো, প্রতিবেদনের উত্তর দেওয়া আছে, প্রতিবেদনের সাজেশন দেওয়া আছে। এক কথায় এই বইটা হচ্ছে সাজেশন এবং উত্তর। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রচনা ভাইয়া। রচনা কি, দেখো আমরা রচনা এমন পরিমাণ রচনা লিখি ভাইয়া, কিন্তু রচনায় কখনোই ভালো নাম্বার ক্যারি করি না। এখানে দেখো আমরা খুব সহজ করে দিয়ে দিছি, এখানে যে কয়টা পয়েন্ট আছে তুমি যদি পয়েন্টগুলো মুখস্থ করো, তুমি যে কোনো রচনা খুব সুন্দর করে লিখতে পারবা। এর মানে কি, যে যত বেশি পয়েন্ট লিখে সে তত বেশি রচনায় নাম্বার বেশি ক্যারি করে। তো এইভাবে আমাদের বই দুইটা সাজানো। এবং তোমরা যদি এই দুইটা বই একত্রে অর্ডার করো, তাহলে তোমরা পেয়ে যাবা একটা ডিসকাউন্ট। এবং তাড়াতাড়ি তোমরা অর্ডার করে ফেলো আমাদের এই বইটা। আশা করছি আমাদের এই বইটার মাধ্যমে তোমাদের বাংলা পড়া অনেক বেশি সহজ হয়ে যাবে। সাহিত্যিক ফর্মুলা আর ব্যাকরণিক অ্যাকশন।